2017 সালে দার্জিলিংয়ে গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলনের মাঝে পুলিশ কর্মী অমিতাভ মালিকের মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগে মামলা দায়ের হয়েছিল বিমল গুরুংয়ের বিরুদ্ধে। ওই মামলায় আজ বৃহস্পতিবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আগাম জামিন পেলেন বিমল গুরুং। পুলিশ কর্মী খুনের মামলায় জামিন মোর্চা নেতা বিমল গুরুংয়ের। 2017 সালে দার্জিলিংয়ের গোর্খাল্যান্ড আন্দোলন চলাকালীন পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় এসআই অমিতাভ মালিকের। দার্জিলিং সদর থানার ওই মামলায় মূল অভিযুক্ত বিমল গুরুং। আজ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ওই মামলায় জামিন পেলেন গুরুং। আদালত সূত্রের খবর, সিআইডি ওই মামলার তদন্ত করছে। ইতিমধ্যেই চার্জশিট জমা পড়ে গিয়েছে, এবার বিচার প্রক্রিয়া শুরু হবে। গুরুংয়ের পক্ষের আইনজীবী অমলেশ রায় জানিয়েছেন, 2017 সালের ওই মামলায় এদিন বিমল গুরুং আগাম জামিন পেয়েছেন। তিনি বিচার প্রক্রিয়ায় মুখোমুখি হবেন। মামলার সরকার পক্ষের আইনজীবী অদিতি শঙ্কর চক্রবর্তী বলেছেন, পুলিশ কর্মী অমিতাভ মালিকের খুনের মামলায় বিমল গুরুং মূল অভিযুক্ত। তার বিরুদ্ধে চার্জশিটও জমা পড়েছে। এদিন আদালত গুরুংয়ের জামিনের আবেদন মঞ্জুর করেছে। এবার বিচার প্রক্রিয়া শুরু হবে। বিমল গুরুং অ্যান্টিসিপেট বেল মুভ করেছি। সেটা হচ্ছিল বিমল গুরুং একটা 2017 কেস, যেদিন পুলিশ অফিসার মারা গেছিলেন। স্টেট যথেষ্ট চেষ্টা করেছিল, অপোজ করেছেন স্টেটের লয়াররা। তার সত্ত্বেও জজ সাহেব অর্ডারটা দিয়েছেন। যেহেতু সমস্ত চার্জশিট হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, উনি বেল নেবেন এবং ট্রায়াল ফেস করবেন। কি কেসে ছিল এটা? কোন কেসে? এটা 302 কেস একটা, যেটাতে নাকি পুলিশের সাথে সংঘর্ষ হয়েছিল 17 সালে, যাতে এক পুলিশ অফিসার মারা গেছিলেন। কবেকার কেস? এটা কি ইন্টারিম বেল হলো আজকে? না, বেল অ্যান্টিসিপেবল। ইন্টারিম তো অন্য জিনিস, অ্যান্টিসিপেবল হল। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। ওটা একটা 2017 সালের দার্জিলিং সদর পিএসের একটা কেস ছিল, যেটাতে বিমল গুরুং প্রাইম অ্যাকিউজ ছিল। তো ওই মামলাটাতে উনি চার্জশিট ইয়েও ছিলেন, অ্যাকিউজডও ছিলেন। তো ওই মামলাটা দীর্ঘদিন পেন্ডেন্সি ছিল। আজকে ওটা কনস্টিটিউশনাল গ্রাউন্ডে, ওটা প্রভিশনে ওটা বেল হয়েছে। এখন কি তাহলে এখন কেসটা কি পুরো চার্জশিট জমা পড়ে গেছে? চার্জশিট তো এটা আগেই জমা পড়েছে। এখন এটা ট্রায়াল হবে, অ্যাকর্ডিংলি আইনত এটা ট্রায়াল হবে। থ্যাংক ইউ।